সংস্কার যদি আমি করতে চাই, আমি চিরদিন সংস্কার করতে পারব, তাহলে সেই সংস্কার কখন শেষ হবে? এটা তো কোনো যুক্তির কথা হতে পারে না। সেই সংস্কার শেষ হবার পরে নির্বাচন হবে, এটা কোন যুগ? সেই সংস্কার কখন শেষ হবে? সংস্কার তো শেষ হবার বিষয় না, সংস্কার হচ্ছে চলমান। কাজে আজকে যে সংস্কারগুলো আমরা চিহ্নিত করেছি এবং আমাদের কমিটমেন্ট যে সংস্কারগুলোর প্রতি রয়েছে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ। অনেকে বলেন আমরা যদি ক্ষমতায় আসি, আমি কথা বলি না, ক্ষমতায় যাবার কোনো বিষয় নয়। আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল, ক্ষমতা অপব্যবহার করেছিল, মানুষের উপরে জুলুম নির্যাতন করেছিল, জনজীবনকে অতিষ্ঠ করে দিয়েছিল, এই দেশকে ধ্বংস করে দিয়েছিল। আমরা সেই ক্ষমতায় যাবার কনসেপ্টে বিশ্বাস করি না। বিএনপি জনগণের সেবক হিসাবে রাজনীতি করে। আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জনগণ যদি আমাদের ভোট দেয়, আমরা এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করব, দেশ শাসন করার জন্য, জনগণকে সেবা করার জন্য। এবং সেই দায়িত্বে আসলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা যে সংস্কারের কথাগুলো আজ বলছি, সেই সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করব। এবং এই সরকারকে এটা উপলব্ধি করতে হবে যে নির্বাচনের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় প্রয়োজন, সেই সংস্কারগুলো সম্পাদন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। এটা আমার কথা নয়। আপনারা আজকে রাজপথে যান, একজন রিক্সা চালককে জিজ্ঞাসা করুন, একজন দিনমজুরকে জিজ্ঞাসা করুন, একজন মিল শ্রমিককে জিজ্ঞাসা করুন, একজন গার্মেন্টস কর্মীকে জিজ্ঞাসা করুন, এই দেশের তরুণ সমাজকে জিজ্ঞাসা করুন যারা এই বিপ্লব এনেছে, যারা বলছে যে যারা 5ই আগস্টের বিপ্লব করেছে, তাদেরকে জিজ্ঞাসা করুন তোমরা ভোটার হয়েছে 18 বছর বয়সে, আজকে পর্যন্ত তোমরা কি একবারও সত্যিকার ভোট দিতে পেরেছ? পারে নাই। কাজে সেই ভোটের অধিকার বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 12 কোটি ভোটারকে ফিরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য দায়িত্ব। সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে সত্যিকার জনপ্রতিনিধিরা একটি সংসদ গঠন করবে এবং সেই সংসদ তখন একটি সরকার গঠন করবে। প্রয়োজনে তারা তখন এই সংস্কার, আমরা যদি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যদি জনগণ আমাদের ভোট দেয়, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের কল্যাণে এই 31 দফা সংস্কার ইনশাআল্লাহ আমরা সম্পাদন করব আমাদের জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে। আমি বক্তব্য দীর্ঘ করব না। এখানে আমাদের এক্সপার্ট বক্তা যারা আছেন, যারা বিভিন্ন বিষয়ে এই সংস্কারের উপরে আলোকপাত করবেন, আজকে আপনাদের এখানে আনা হয়েছে, কিন্তু একটি আমন্ত্রণ জানানো হয়েছে একটি বিশেষ উদ্দেশ্য। আজকে আপনাদের সামনে আমাদের বিশেষজ্ঞ যারা বক্তব্য রাখবেন, সেই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সবাই রাজনৈতিক কর্মী। আমাকে একটি ব্যাজ দেওয়া হয়েছিল, সেই ব্যাজে লেখা ছিল প্রশিক্ষক। আমি খোলা মনে আপনাদের বলতে চাই, আমি এখানে প্রশিক্ষক হিসাবে আসিনি, আমি এখানে একজন ছাত্র হিসেবে। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে মনে করবেন আজকে আপনারা এখানে ছাত্র হিসেবে এসেছেন, আমরা এখান থেকে কিছু শিখব। সেই শিক্ষা আজকে ঢাকা বিভাগ এখানে রয়েছে, আমরা ঢাকা বিভাগের গ্রামে গঞ্জে, ইউনিয়নে, জেলায়, উপজেলায়, প্রত্যন্ত অঞ্চলে, হাটে, মাঠে, ঘাটে, সব জায়গায় এই সংস্কার, যে সংস্কারের কথাগুলো আমরা বলছি, সেই সংস্কারের ধ্যান ধারণা সহজ ভাষায় আপনারা বাংলাদেশের তৃণমূল মানুষকে বুঝিয়ে দেবেন যে আমরা এই কাজগুলো করতে চাই বাংলাদেশের মানুষের কল্যাণ।